এই সেনাবাহিনী নিয়ে কথাবার্তা বলেন। বাংলাদেশের সেনাবাহিনী আর পৃথিবীর অন্য দেশের সেনাবাহিনী এক নয়। বাংলাদেশের সেনাবাহিনী সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। জিয়া রহমান প্রথম বিদ্রোহ করেছেন, সেক্টর কমান্ডার হয়েছেন। আপনারা দেখবেন যতগুলো সেক্টর কমান্ডার তারা পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। তারা বিদ্রোহ করে বিভিন্ন সেক্টর কমান্ডার হয়ে জেনারেল ওসমানীর নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা তাই বলতে চাই, এই সেনাবাহিনীর বিরুদ্ধে শেখ মুজিব সেনাবাহিনীকে সহ্য করতে পারত না। জিয়া রহমান যেহেতু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, উনি পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন না। যদি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে ভাগ বাটোয়ারা করে উনি পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী, পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার ভুট্টো আর ইয়াহিয়া খান রাষ্ট্রপতি থেকে যেতেন। সেই কারণে এই সেনাবাহিনীর বিরুদ্ধে আরেকটি বাহিনী তৈরি করেছিলেন, সেটার নাম হল রক্ষী বাহিনী। ভারতীয় বিএসএফ এর একই ড্রেস, জলপাই রঙের ড্রেসে এই রক্ষী বাহিনী সৃষ্টি করেছেন। আপনাদের বয়স অনেকের নাই, আলাল দেখেছে, এই দেখেছে। আপনারা যারা এই বয়সের আছে, আমরা যারা রক্ষী বাহিনী দ্বারা টর্চার হয়েছে, রক্ষী বাহিনী দ্বারা অত্যাচারিত হয়েছে, সেদিন শেখ মুজিব এই রক্ষী বাহিনী সৃষ্টি করে সেনাবাহিনীর থেকে তাদেরকে অধিক সুযোগ সুবিধা দিয়েছে। একটি ইন্ডিমিউনিটি দিয়েছিলেন রক্ষী বাহিনীকে, যে কোনো ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে সে গ্রেপ্তার করতে পারবে, হত্যা করতে পারবে। সেই জন্য এই বরিশালের কৃতি সন্তান, মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ একজন নায়ক, সর্বহারা পার্টির নেতা সিরাজ শিকদারকে হত্যা করে শেখ মুজিব সংসদে দাঁড়িয়ে সদর্পে বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার? সেদিন 40,000 দেশপ্রেমিক প্রগতিশীল নেতা কর্মীকে, ছাত্রকে, মুক্তিযোদ্ধাকে শেখ মুজিব রক্ষী বাহিনীতে হত্যা করেছিলেন। আজকে আমরা বলতে চাই, শেখ মুজিব রাষ্ট্র পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন। বাংলাদেশ ছিল একটি দুর্ভিক্ষের দেশ, বাংলাদেশ ছিল একটি অর্থনৈতিক ভঙ্গুর রাষ্ট্র, বাংলাদেশ ছিল একটা আইন শৃঙ্খলাবিহীন রাষ্ট্রে পরিণত হয়েছিল। সেই কারণেই রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা এবং মুক্তিযুদ্ধের সাথে বেমানি করেছিলেন। আমি এখানে আরেকটি কথা বলতে চাই, মুক্তিযুদ্ধের যে সরকার গঠিত হলো, 10 এপ্রিল প্রবাসী সরকার গঠন করার উদ্যোগ গ্রহণ করলো জেনারেল ওসমানী সেক্টর কমান্ডারদের নিয়ে মিটিং করে তেলিয়াপাড়া 8 তারিখ। 8 এপ্রিল তেলিয়াপাড়াতে একটি চা বাগানের রেস্ট হাউসে মিটিং করে সেখানে সিদ্ধান্ত হলো, সকল সেক্টর কমান্ডাররা জেনারেল ওসমানীকে বললেন, আপনি তাজউদ্দিন সাহেবকে বলেন প্রবাসী সরকার গঠন করার জন্য। তারপরে 10 তারিখ 10 এপ্রিল প্রবাসী সরকার গঠন করার সে সিদ্ধান্ত হলো। তারপর 17 এপ্রিল আম্রকাননে তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন এবং তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন, খন্দকার মোশতাক পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন এবং সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন, ক্যাপ্টেন মনসুর আলী অর্থমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। তাই